সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে পুলিশের সাবেক মহাপরিদর্শক বা আইজিপি বেনজির আহমেদকে গ্রেফতারের খবর সামনে আসার পর তার বিরুদ্ধে ওঠা দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের অভিযোগ আবারও ব্যাপক আলোচনায় এসেছে। দুর্নীতি দমন কমিশন বা দুদকের একাধিক মামলার ভিত্তিতে ইন্টারপোলের সহযোগিতায় তাকে দুবাই পুলিশ গ্রেফতার করেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তার বিরুদ্ধে মূল অভিযোগগুলোর মধ্যে রয়েছে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচার। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. এই গ্রেফতারের খবরের মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে তার কথিত বিলাসবহুল জীবনযাপন ও সম্পদের বিস্তৃত চিত্র। তদন্ত ও আদালত সংশ্লিষ্ট নথি অনুযায়ী গত বছর ঢাকার গুলশানে বেনজির আহমেদ ও তার পরিবারের ব্যবহৃত জিনিসপত্র নিলামে তোলার নির্দেশ দেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জাজ আদালত। পরে আদালতের আরেক নির্দেশনায় এসব নিলামযোগ্য মালামাল প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়ার ব্যবস্থা করা হয়। নির্দেশনা অনুযায়ী গত বছরের ডিসেম্বরেই সেই সামগ্রীগুলো ত্রাণ তহবিলে জমা দেওয়া হয়। সে সময় জব্দ করা সম্পদের একটি বিস্তারিত তালিকা তৈরি করা হয়, যা দেখে নিলাম কমিটির সদস্যরাও বিস্মিত হন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। তাদের মতে একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ক্ষমতার অপব্যবহার করে এত বিপুল পরিমাণ ব্যক্তিগত সম্পদ কিভাবে গড়ে তুলতে পারেন, এ প্রশ্নই তাদের বিস্ময়ের কেন্দ্রে ছিল। নিলাম কমিটির এক সদস্যের ভাষ্য অনুযায়ী তালিকা তৈরি করতে গিয়ে তাদের মনে হয়েছিল যেন তারা ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস ও ইমেলদা মার্কোসের সম্পদের তালিকা তৈরি করছেন। ওই সদস্যের মন্তব্য ছিল, ৮০ দশকে আলোচিত মার্কোস দম্পতির বিলাসবহুল জীবনযাপনের সঙ্গে বেনজির দম্পতির সম্পদের রকম ফের অনেকটাই মিলে যায় বলে তাদের মনে হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী গুলশানের একটি বিলাসবহুল ফ্ল্যাট থেকে মোট ২৪৬টি আইটেম জব্দ করা হয়। শুধু ওই ফ্ল্যাট থেকেই পাওয়া ব্যক্তিগত ব্যবহারের সামগ্রীর তালিকায় ছিল ১২২টি শার্ট, ২৬৬টি প্যান্ট, ৩০টি ব্লেজার, ৮টি স্যুট, ৭২২টি টি শার্ট, ২২৪টি পাঞ্জাবি এবং ৪৭টি পায়জামা। এর পাশাপাশি ছিল ৮৮ জোড়া স্যান্ডেল, ৩৫ জোড়া কেটস এবং ৩৮ জোড়া জুতা। নারীদের ব্যবহারের সামগ্রীর মধ্যেও ছিল বিপুল সংগ্রহ। এর মধ্যে উল্লেখযোগ্য ৪৯৪টি শাড়ি, ২৫০ সেট থ্রি পিস, ৪৯৬টি সালোয়ার কামিজ, ৬৫টি ব্লাউজ, ৬৬২টি লেডিস টপস, ৩৫৫টি লেডিস প্যান্ট, ২১২টি জামা, ৩৪৭টি ওড়না, ৮৯টি শাল চাদর এবং ১৬টি লেহেঙ্গা। এছাড়া ৭৫টি লেডিস ভ্যানিটি ব্যাগ, ৩৪টি সানগ্লাস, ৫৮টি নাইট ড্রেস, ৫৬টি জ্যাকেট, ১৩২টি শীতের জামা এবং বিভিন্ন ধরনের আরও পোশাক জব্দ তালিকায় ছিল। এছাড়া ঘরের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী যেমন বডি স্প্রে, পারফিউম, ড্রয়িং রুম, বৈঠকখানা, থিয়েটার রুম, করিডর, বৈঠকখানা, কিচেন এবং মাস্টার বেডরুম সহ বিভিন্ন অংশের ব্যবহার্য জিনিসপত্রও তালিকাভুক্ত করা হয়। তদন্ত সংশ্লিষ্টদের মতে এসব সামগ্রী শুধু একটি সাধারণ ফ্ল্যাটের নয়, বরং একটি অত্যন্ত বিলাসবহুল আবাসিক ব্যবস্থার চিত্র তুলে ধরে। তথ্য অনুযায়ী গুলশানের র্যানকন টাওয়ারের ৪টি আলিশান ফ্ল্যাট একত্র করে বেনজির দম্পতি একটি ডুপ্লেক্স ফ্ল্যাট তৈরি করেন, যেখানে আধুনিক বিলাসবহুল সব সুবিধা সংযোজন করা হয়। ওই ফ্ল্যাটে সুইমিং পুল, মিনি থিয়েটার রুম এবং অতিথি বিনোদনের জন্য আলাদা বৈঠকখানার ব্যবস্থা ছিল বলে জানা যায়। অনুসন্ধান কমিটির তথ্য অনুযায়ী পুরো ফ্ল্যাট জুড়ে প্রায় ১৯টি ফ্রিজ এবং প্রায় ১০০ টন ক্ষমতাসম্পন্ন এয়ার কন্ডিশনিং ব্যবস্থা ছিল। সুইমিং পুল সহ অন্যান্য আধুনিক সুবিধা ও ইলেকট্রনিক সরঞ্জামও সেখানে পাওয়া যায়। তবে ওই ফ্ল্যাটের কিছু মূল্যবান আসবাবপত্র যেমন খাট, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, সোফা, চেয়ার, আলমারি ও ওয়ার্ড্রপ প্রাথমিক নিলামের আওতার বাইরে রাখা হয়।
পরবর্তীতে আদালতের নির্দেশনা অনুযায়ী এসব সম্পদের বিষয়ে আলাদা ব্যবস্থা নেওয়া হয়। নিলাম প্রক্রিয়ার জন্য গঠিত কমিটির সভাপতি ছিলেন দুদকের সম্পদ ব্যবস্থাপনা ইউনিটের পরিচালক। কমিটির সদস্যদের মধ্যে ছিলেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের একজন প্রতিনিধি, বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালকের একজন প্রতিনিধি এবং ইস্পাত প্রকৌশল অধিদপ্তরের একজন প্রতিনিধি। সদস্য সচিবের দায়িত্বে ছিলেন দুদকের উপপরিচালক। অন্যদিকে তদন্ত প্রতিবেদনে আরও দাবি করা হয় যে আওয়ামী লীগ সরকারের পতনের আগেই 2024 সালের 4 মে মিথ্যা ঘোষণার মাধ্যমে নতুন পাসপোর্ট তৈরি করে বেনজির আহমেদ তার স্ত্রী ও কন্যাদের নিয়ে গোপনে দেশ ছাড়েন। দুদকের তদন্ত দল ও নিলাম কমিটির সদস্যদের ভাষ্য অনুযায়ী দেশ ছাড়ার সময় তারা ব্যাগ ভর্তি স্বর্ণালংকার, নগদ টাকা এবং বৈদেশিক মুদ্রা নিয়ে গেছেন বলেও অভিযোগ রয়েছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সবশেষে দুদকের পক্ষ থেকে তার বিরুদ্ধে 11,34,50,000 টাকা পাচারের অভিযোগে মামলাও করা হয়েছে। অভিযোগ ও তদন্ত প্রক্রিয়া চলমান থাকায় বিষয়টি এখন আইনি প্রক্রিয়ার অধীনেই রয়েছে। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।